ডাটা এন্ট্রি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, যে কাজ বিএলওদের নয়। এক একটা ছবি আপলোড করতেই মানে 1-1.5 ঘন্টা চলে যাচ্ছে। তো মানে এইটা কি হচ্ছে, মানে এভাবে হয় না। ট্রেনিংয়ে বলা হলো ফর্ম, আপনাদের কোনো কাজ নেই, শুধু ফর্ম দেওয়া আর ফর্ম নেওয়া। এসআইআর চালু হলে মানে খুব হালকা একটা কোনো ডাটা এন্ট্রির কথা আমাদের বলা হয়নি। একটা মাস আমাদের সময় দেওয়া হয়েছে, সেখানে ফর্ম দেওয়া এবং ফোন নাম্বার পাবলিক করা হলো কারণ নির্বাচন কমিশন বিএলওদের ডাটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো চলবে না। সেটা হচ্ছে সিইও দপ্তরের কাছে আগেও আমরা এসেছি, আগেও ডেপুটেশন দিয়েছি। আজকে আবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি যে ডাটা এন্ট্রি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, যে কাজ বিএলওদের নয়। তারা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে না, ডাটা এন্ট্রির জন্য আলাদাভাবে নিয়োগ করার কথা তা কিন্তু তারা দিচ্ছে না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে তারা এই কাজ করুক। এবং অন ডিউটি তাদের দেওয়া হচ্ছে না, স্পষ্ট কোনো নির্দেশিকা আজও পর্যন্ত দেওয়া হয়নি। ফলে স্কুলে এখন পরীক্ষা চলছে, এই সময়কার পরীক্ষা, খাতা দেখা, সমস্ত কিছু, তা সত্ত্বেও এই কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত কাজ একসঙ্গে চাপিয়ে দেওয়ার ফলে বিপর্যস্ত অবস্থায় শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমরা যে দাবিটা করছি যে মাত্র 1 মাসের মধ্যে এই ফর্ম দেওয়া, জমা নেওয়া, এগুলো এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য আমরা দাবি করছি সময়সীমা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক, বিএলওরা তাতে সহযোগিতা করবে। কোনো মতেই মূল দায়িত্ব তারা নেবে না, ঘাড়ে নেবে না। এ দায়িত্ব আমরা জানাচ্ছি সিইওর কাছে। আমরা বলছি ব্যক্তিগত মোবাইল নম্বর পাবলিক করে দেওয়া হয়েছে। মানুষের সাধারণ তাদের অফিসাররা, তাদের কোনো পাবলিক হয় না তাদের ফোন, কিন্তু বিএলওদের নাম্বার কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। 24 ঘন্টা ধরে ফোন আসছে। ব্যক্তিগত জীবনটাকে একেবারে এর জায়গায় একটা হাস্যকর জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। ফলে এর বিরোধিতা আমরা করছি। আমরা শিক্ষা বহির্ভূত কাজ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার অধিকার আইন, সেই শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিশুদের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, অথচ স্কুলগুলোকে ফাঁকা করে দিয়ে এইভাবে অপরিকল্পিতভাবে তাদেরকে বিএলও ডিউটির জন্য স্থায়ী কোনো কর্মী নিয়োগ না করে এভাবে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষাও কিন্তু সেখানে বিঘ্নিত হচ্ছে, শিক্ষাদানের কাজ বিঘ্নিত হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা সোচ্চার রয়েছি। আমরা সিইও দপ্তরে আজকে যাব ডেপুটেশনের জন্য। সেটাই তো, আমরা অসুস্থ হবে না কেন? তাদের যদি একটা 3 মাসের কাজকে বলছে 15 দিনের মধ্যে তুলে দিতে হবে, তারপরে স্কুলের বিভিন্ন কাজ রয়েছে তাকে অস্বীকার করতে পারে না। একটা প্রাইমারি স্কুলে 3 জনের 3 জনকে তুলে নিয়েছে, স্কুল ফাঁকা, ক্লাস হচ্ছে না, তাহলে তার প্রক্রিয়া যা কিছু সেগুলো তো তাকে করতে হবে। তাহলে তার মাঝে সেটা করতে হচ্ছে। তার ফ্যামিলি রয়েছে, এখানে মহিলারা রয়েছে, তার বাচ্চারা রয়েছে। তাহলে এই রকম অবস্থায় কোন মানুষ স্বাভাবিক থাকতে পারে? বলে এটা কি একটা মানবিক, একটা এত বড় একটা কাজ সময় নিয়ে কেন করা হবে না? আমরা তো বলছি যে যুক্তিযুক্ত পদ্ধতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় হোক, কিন্তু যে জিনিসটা তারা জানে না তাদের উপর কেন এগুলো চাপিয়ে দেওয়া হবে? এ বিষয়ে এর বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আমার নাম কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। মূলত বলতে লেখাই আছে যে বিএলও মানে বুথ লেভেল অফিসারদেরকে যে নিয়োগ করা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল যে তাদের ওই ভোটার লিস্ট চেক করে, তারপরে মানে যে বিএলওদের যে নর্মাল কাজ থাকে সেই কাজ দেখা যাচ্ছে মানে গড়াতে মানে চাপতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে সেটা একটা অমানবিক মানে একটা মানে হারকুলিয়ান টাস্ক যাকে বলে সে জায়গায় পরিণত হচ্ছে। এবং মানে যেটা কোনোদিন করতে হয় মানে বলা হয় না বিএলওদের, সেটা বলা হচ্ছে যে এবারে ডেটাও এন্ট্রি করতে হবে, কম্পিউটারে ডেটা এন্ট্রি করতে হবে। এবং ভুক্ত মানে বিএলওদের কাছ থেকেই যেটা শোনা মানে সহকর্মীদের কাছ থেকে যে এক একটা ছবি আপলোড করতেই মানে 1-1.5 ঘন্টা চলে যাচ্ছে। তো মানে এইটা কি হচ্ছে, মানে এভাবে হয় না। না দেখুন, আমি বিএলওর জন্য নিয়োগ পাইনি, ওনারা নিয়োগ পেয়েছেন বলতে, কিন্তু প্রাথমিকভাবে এরকম কিছু বলাই হয়নি। একটার পর একটা মিটিংয়ে ডাকা হচ্ছে এবং সেখানে বিএলওরা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অন ডিউটি চেয়েছেন, তাদেরকে অন ডিউটি দেওয়া হয়নি।
তারা স্কুলের পঠন পাঠন ব্যাহত হচ্ছে, তাদের ছুটি চলে যাচ্ছে, স্কুল তাদের ক্লাস অ্যাডজাস্ট করছে, মানে বিভৎস অবস্থা। মূলত যেহেতু শিক্ষকরাদেরই বিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব, মানে ইম্পর্টেন্ট টিচারদেরকে স্কুল থেকে তুলে নেওয়া হয়েছে একটা অনির্দিষ্টকালের জন্য, এবং সেইভাবে স্কুলের পঠন পাঠন মারাত্মকভাবে কিন্তু বিঘ্নিত হচ্ছে। সেটা কিন্তু শিক্ষার অধিকার আইনের বিরোধী। হ্যাঁ, কি না প্রেশার ক্রিয়েট বলতে বিএলওদের ওপর তো মারাত্মক প্রেশার রয়েছে প্রত্যেক মুহূর্তে, মানে তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। হ্যাঁ, তারা কানে মানে হেডফোন গুঁজে বসে আছেন, যখন তখন দিন নেই রাত নেই ফোন আসছে, সকাল থেকে রাত 1টা-2টো অবধি তারা কাজ করছেন এবং শরীর ভেঙে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছেন। তো এর তো একটা সুষ্ঠু সমাধান লাগবে। বিএলওর ডিউটি আজকে নতুন নয়, কিন্তু এবারে যেভাবে হচ্ছে এইভাবে হয় না। মানে যেহেতু এসআইআর কাজ হচ্ছে, তাহলে পর্যাপ্ত পরিমাণ লোক দিক, রাজ্য সরকার দিক, সেটা কীভাবে দেবে সেটা রাজ্য সরকারের বিষয়। রাজ্য সরকার লোক দিতে পারবে কি পারবে না সেটা তাদের বিষয়, তার দায়িত্ব তো বিএলওরা নেবে না। বিএলওদের দায়িত্ব যেটুকু, যে ফর্ম দেওয়া, ফর্ম নেওয়া, ফর্মের লিস্ট চেক করা, মানে ভোটার লিস্ট মিলিয়ে করা, সেটা তার যেটা প্রতিবার হয় সেটা তারা করবেন। কিন্তু কেনই এক্সট্রা বার্ডেনগুলো তাদের উপর চাপানো হচ্ছে, তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা যে চাইছি যে বিএলওদের ওপর থেকে এই যে মানে একটা অযাচিত যে একটা মানে প্রেশার দেওয়া হচ্ছে বিএলওদের ওপর, এবং আজকেও দেখেছেন শুধু মানে পশ্চিমবঙ্গেও হয়েছে, মানে হয়তো আমরা পশ্চিমবঙ্গে যেন এই দিন দেখতে না, আমরা দেখছি অসুস্থ হয়ে পড়ছেন। কেরালাতে আজকে একজন বিএলও আত্মহত্যা করেছেন। হ্যাঁ, তো বিহারে হয়েছে যে ধরে ধরে শোকজ করা হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে। তো মানে এর জন্য মানে এই অমানবিক কাজের যদি ভুল ত্রুটি হয় তার দায় কি বিএলওদের? তারা তো মানুষ, তারা শিক্ষক, মূলত শিক্ষকদেরই করানো হচ্ছে। শিক্ষকরা কি শিক্ষকতা করতে এসেছিলেন মানে দিনের পর দিন এটা করবেন বলে? এটা তো হতে পারে না, চলতে পারে না। এবং শিক্ষার অধিকার আইন, মানে আমরা আজকে শিক্ষক সংগঠন হিসেবে রাস্তায় আরও নেমেছি। হ্যাঁ, মানে বিএলওরা শিক্ষক এবং শিক্ষার অধিকার আইন লঙ্ঘিত হচ্ছে, যেটা কিন্তু খুব মানে ভয়াবহ একটা ব্যাপার। বাচ্চারা কিন্তু মানে পঠন পাঠন থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ বলুন। না দেখুন, এরকম কোনো স্টেটমেন্ট আমাদের সংগঠন কিছু দিতে চাইছে না। আমাদের সংগঠন এটুকুই বলতে চাইছে যে বিষয়টা সিস্টেমেটিক্যালি হোক, এই অযাচিত প্রেশারটা তুলে নেওয়া হোক, সরকার আরও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক, বিএলওদের যে নির্দিষ্ট প্রথমে প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল সেইটুকু ডিউটি তারা করবেন, এবং দ্রুত মানে এবং তাদের অন ডিউটি দেওয়া হোক যেদিন যখন তারা কাজ করবেন, এবং দ্রুত তাদের স্কুলে মানে তারা যাতে পঠন পাঠনে ফিরে আসতে পারেন সেটাই করা হোক। আমার নাম সুলগ্না পাল, আমি শিক্ষানুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশনের সদস্য। না, আমাদের ট্রেনিংয়ে প্রথম ট্রেনিংয়ে বলা হলো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা অনেক বেশি, আমাদের টাইম বেশি দেওয়া হবে। ওনারা প্রথম এই কথাই বললেন। তারপরে দ্বিতীয় ট্রেনিংয়ে বলা হলো যে আমাদের দ্বিতীয় ট্রেনিংয়ে কি বলা হলো যে আপনারা ফর্ম দেবেন, ফর্ম নেবেন। দ্বিতীয় ট্রেনিংয়ে বলা হলো ফর্ম, আপনাদের কোনো কাজ নেই, শুধু ফর্ম দেওয়া আর ফর্ম নেওয়া, ব্যাস। তারপরে যখন আমরা ফর্ম দিলাম, দেওয়ার পরে তৃতীয় ট্রেনিংয়ে আমাদের বলা হলো এইভাবে করতে হবে, এবং তারপরে ফর্ম দিলাম, কিন্তু নেওয়ার পরে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা একটা মানে বলে বোঝাতে পারবো না, অসহনীয় অবস্থা। অবশ্যই প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই কাজের মধ্যে তাদের টাইম টু টাইম রিপোর্ট দিতে হবে, তাদের জানাতে হবে কত ডিস্ট্রিবিউশন হলো, কত কালেক্ট হলো। আমরা আর পারছি না। আমরা চাইছি যে আমরা কাজ করব, টাইমটা অনেক মানে সময়টা বাড়িয়ে দেওয়া হোক, আর তার সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হোক। হ্যাঁ, আমার নাম দেবাশিস বিশ্বাস, 118 মধ্যমগ্রাম বিধানসভার 87 নম্বর পার্টির বিএলও। না, আমাদের যখন ট্রেনিং চলছিল জাস্ট বিএলওদের ওই ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 এগুলো বোঝানো, আর মানে কে এলিজেবল না, এসআইআর চালু হলে মানে খুব হালকা একটা কোনো ডাটা এন্ট্রির কথা আমাদের বলা হয়নি, এবং এটা প্র্যাকটিক্যালি পসিবলও নয়। কেন বলছি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই এসআইআর প্রসেসের জন্য নির্বাচন কমিশন তৈরি ছিল না। আমি নির্বাচন কমিশনকেই দায়ী করব, কারণ আমাদের 3 তারিখ 3 নভেম্বর হলো 4 থেকে শুরু। 3 নভেম্বরে আমাদেরকে মাত্র 5টা করে ফর্ম দেওয়া হয়েছে, 5 নভেম্বরে 200টা, আরও তারপরে 2 দিন বাদে দেওয়া হলো বাকিটা। এবার এই যে আমাদের যে
ভোটারের এই যে লিস্টটা, সেই লিস্টটার মধ্যে কিন্তু কোনো পরিবারের একে নাম আছে তো কারোর 500তে নাম আছে। পুরো ফর্ম না পেলে শর্টিং করা খুবই মুশকিল। এবং আমি এমন অনেক বিএলওকে জানি যারা হয়তো মানে তারা বিএলও হিসেবে নিয়োগ ছিলেন না, কিন্তু তাদেরকে ওই প্রক্রিয়া শুরু হওয়ার 7 দিন পরে নিয়োগ দিয়েই 1400-1200 এরকম ভোটার দিয়ে দেওয়া হয়েছে। এবং ফর্মটা কেন ছাপা থাকবে না বলুন তো? 4 নভেম্বর থেকে এই প্রসেস শুরু হওয়ার কথা, তাহলে অন্ততপক্ষে 7 দিন আগে যদি আমাদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া যেত, তাহলে আমরা ডিস্ট্রিবিউশনটা আরও সুষ্ঠুভাবে এবং আরও কম সময়ে মানে শেষ করতে পারতাম। তাহলে কালেকশনটা আমাদের অনেক সুবিধা হতো। ডিস্ট্রিবিউশন একটা জিনিস, সাইন করে দেওয়া, আবার বলা হচ্ছে কি ঘরে বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় দেখছি সবাই পোস্ট করছে আমার বাড়ি এসে দিল না, এখানে বসে দিচ্ছে। আচ্ছা আপনারাই বলুন তো, এত কম সময়ের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে গেলে প্রতি বাড়ি বাড়ি গিয়ে কতটা পসিবল? তবুও চেষ্টা করছি প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার। এবং এর মধ্যে অনেক রকম ডিসপুটেড কেস আছে, যে অন্য কারণে নাম তুলে ফেলেছে। আমার বুথে হচ্ছে 853 ভোট। প্রচুর চাপে আছি এই কারণে বুঝতেই পারছেন, আমরা যদিও মানে আমরা সরকারি অফিসার হিসেবে কাজ করছি, কিন্তু আমাদের BLO2 নিয়ে কাজ করতে হয়। এবং তারা কোনো না কোনো রাজনৈতিক দলের হন। সবসময় যে সব রাজনৈতিক দল থেকেই BLO2 নিয়োগ করা হচ্ছে এমনটাও নয়, কিন্তু হয়তো দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক দল BLO2 দিলেন না, কিন্তু তারা অন্যরকমভাবে অবজেকশন করছেন গিয়ে অফিসে গিয়ে, বিভিন্ন রকম অবজেকশন। কারোর নামে অবজেকশন উঠছে সে বাড়ি যাচ্ছে না, কারোর নামে অবজেকশন হচ্ছে BLO2 এর সাথে তারা কাজ করছে না, মানে তলিয়ে দেখতে গেলে অনেক রকম মিথ্যা অবজেকশন পড়ছে। এবং ফোন আমরা ডিস্ট্রিবিউশন করছি, তার মধ্যে হাজার হাজার ফোন আসছে। এবং দেখুন ফোনটা পাবলিক একটা আতঙ্কিত হয়ে আছে, সেটার জন্য আমি মিডিয়াকেই দায়ী করব, বা ইউটিউবাররা বিভিন্ন রকম ভিডিও ছাড়ছেন, মানুষ আতঙ্কিত। এবং কে আতঙ্কিত হচ্ছে? আমার ঘরের মানুষটা, আমার পাশের বাড়ির মানুষটা। তিনি ফোন করলে আমি কিন্তু তাকে আশ্বস্ত করাটা আমার কাজ, আমি চেষ্টা করছি যতটা সম্ভব করার। কিন্তু এত ফোন অনেক সময় কাজের মধ্যে কাজটাকেও তো একটু দেরি করে দেয়, তাই না? হ্যাঁ, কি চাইছে এটা আমরা বুঝতে পারছি না। SIR প্রসেসে অ্যাকচুয়ালি মানে যা আমাদের ভোটার রোলস আছে, এই মানে যত ভোটার আছে তার মধ্যে অনেক মৃত ভোটার, যাদের নাম বছরের পর বছর ধরে রয়ে যাচ্ছে। অনেক ভোটার চলে গেছে কিন্তু তার নামটা রয়ে গেছে, কেউ বিদেশে থাকে, এরকম প্রচুর আছে, কারোর কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, এমনও আছে। তো সেই সবগুলোকে বাদ দিয়ে একটা ফ্রেশ ভোটার লিস্ট, এটাই উদ্দেশ্য বলে জানিয়েছেন। এবার সরকারি পলিসি তো আমাদের কাজ করতে দিয়েছেন, আমাদের এই উদ্দেশ্য জানিয়েছেন। এর পেছনে কোনো উদ্দেশ্য থাকলে আমরা অন্তত বুঝতে পারিনি, আমরা জানি না, সেটা মানে ECI ভালো করে বলতে পারবে। কিন্তু কাজটা করতে গিয়ে আমাদের অসুবিধা হচ্ছে। মোটামুটি ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে ফেলেছি, কিন্তু কালেকশনটা আমাদের কিন্তু মিলিয়ে নিতে হবে, যে যারা যে তথ্যগুলো দিলেন সেই তথ্যগুলো সঠিক আছে কিনা। কারণ সেখানেও BLOকে বলা আছে, BLO নাম্বার ছাপিয়ে দেওয়া হয়েছে, যে কিছু ভুল হলে BLOকেই ধরতে হবে। এই বিষয়টায় আমরা বিরোধিতা করছি। আমরা সহায়তা করব ঠিক আছে, কিন্তু কিছু ভুল হলে BLO কোনো এডিট অপশান নেই BLO অ্যাপের, কেন থাকবে না? আমরা তো মানুষ, 400-500 এন্ট্রি করতে গেলে ভুল হতে পারে, তখন এডিট অপশান কেন থাকবে না? আর আমরা কেন ডাটা এন্ট্রির কাজ করব? আমাদের তো বলা হয়নি ডাটা এন্ট্রি অপারেটর কেন থাকবে না। বিহারে তো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে। তাই আমার সর্বতভাবে মনে হয়েছে এই রাজ্যে SIR করার প্রস্তুতি ছিল না, কারণ ফর্ম ছাপানো হয়নি, ফর্ম চেপে আসছে না, এইসব অভিযোগ আমরা শুনবো কেন? আমরা দেরিতে ফর্ম পেলাম, অথচ তাড়াতাড়ি করে ফর্ম ডিস্ট্রিবিউট করে দিন। আমরা তো ভগবান না, আমরা একসাথে 10 জায়গায় উপস্থিত হতে পারবো না, ফর্মটা আমাদের হাতেই দিতে হবে। তাহলে এই চাপটা তারা কেন দিলেন? তারা যখন তৈরি ছিলেন না, তারা কেন তৈরি ছিলেন না? এই প্রশ্নটা আমরা তুলব। আমাদের এসিতেই তো আমরা দেখেছি যে সেখানে ফর্ম ছাপা হয়ে আসেনি। কোন ছাপাখানায় দিয়েছেন যেখানে ফর্ম ছাপা হয়ে আসে না? আমার মনে হচ্ছে প্রস্তুতির অভাব রয়েছে। সেই জন্য আমরা SIR প্রসেসটা আমরা খুব সুষ্ঠুভাবে করতে চাই, একদম সম্পূর্ণ সঠিকভাবে করতে চাই। ওই তাড়াতাড়ি কোনো রকমের কাজ তুলে নিলে SIR করার পুরো উদ্দেশ্যটা, যেটা আমাদের বলা হচ্ছে যে মানে সঠিক ভোটারের সংখ্যাটা নিরূপণ করা, সেটা কিন্তু সম্ভব হবে না। এইটুকুনি আমার বক্তব্য ছিল। অনামিকা চক্রবর্তী। আমরা প্রধানত যে কারণে এখানে জমায়েত হয়েছি সেটা হলো একটা মাস আমাদের সময় দেয়া হয়েছে, সেখানে ফর্ম দেওয়া এবং ফর্ম নেওয়া, ঠিক আছে, এটা প্রথমে বলেছিল। তো তারপরে যখন আমাদের থার্ড ট্রেনিং হয় তখন আমাদেরকে জানানো হলো যে আমাদের নাকি আবার ডেটা এন্ট্রিও করতে হবে, যেটা হচ্ছে এক একটা ক্যান্ডিডেটের পেছনে বহু সময়,
10 থেকে 15 মিনিট সময় লাগছে। তারপর ওখানে ফটো স্ক্যান করতে হবে। তো এতটা হচ্ছে কাজ, আমাদের একটা মাস মাত্র সময় দিয়েছে নির্বাচন কমিশন। এত কাজ আমরা একটা মাসের মধ্যে কি করে করব? এত কাজ আমরা একটা মাসের মধ্যে করা সম্ভব নয়। না, প্রথমে ট্রেনিং কিছুই বলেননি, শুধু ওটাই বলেছে বিএলওদের তেমন কোনো প্রেশার নেই। বিএলওদের হচ্ছে 1 বছরের মধ্যে মোটামুটি 100টা হয়তো ফর্ম জমা পড়বে এবং হচ্ছে বিভিন্ন রকমের সমস্যার জন্য আসবে। 1 বছরের মধ্যে 100টা, কিন্তু তারপরের ট্রেনিংয়ে বললো যে ফর্ম দেওয়া হবে এবং ফর্ম নেওয়া হবে। কিন্তু থার্ড ট্রেনিংয়ে যেটা আমাদের দিয়েছে ডেটা এন্ট্রি করা, এই ডেটা এন্ট্রিটা কোনো পক্ষেই সম্ভব না, কোনো পক্ষেই ডেটা এন্ট্রিটা সমর্থন না। আমরা চাইছি যে এটা করাই যাবে না, আমরা ডেটা এন্ট্রি করতে পারবো না। তারপরে তো আমার তো 1296 হচ্ছে ভোটার, সেখানে হচ্ছে আমাকে একজনই রেখেছে। শুনেছিলাম যে একজন অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, কিন্তু সেখানে আজ পর্যন্ত আমি পুরোটাই হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট পাইনি। ঠিক আছে।